নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুরগুরু শুক্রের প্রবেশ সিংহ রাশিতে, এবং সিংহ রাশিতে ঠিক 5ই জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত অবস্থান করবে, এবং আগে থেকে কেতু এই সিংহ রাশিতে অবস্থান করছে, এবং সিংহ রাশির উপরে মঙ্গলের দৃষ্টি ঠিক শুক্র কেতুর উপরে পড়বে। তাছাড়া রাহুরও দৃষ্টি সিংহ রাশিতে শুক্র এবং কেতুর উপর পড়তে চলেছে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতেই প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ ও ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ এগুলো কিন্তু নির্দেশ করে। আর শুক্র এমনিতে কেতু রহস্যপূর্ণ এবং প্রকাশের অভাব, বাধা, বিঘ্ন, পঙ্গুত্ব, বিচ্ছেদ, বিশ্বাসঘাতকতা, চুরি, ছিনতাই, রাহাজানি, স্বার্থপরতা ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এবং যদি এই কেতু শুভ গ্রহের সঙ্গে যুক্ত হলে বা শুভ থাকলে তবেই কিন্তু আধ্যাত্মিকতা, আদর্শবান, ধার্মিক কিন্তু করে তোলে। মঙ্গলও এখানে সাহস, আগ্রহ, আত্মবিশ্বাস, সহ্য শক্তি, প্রখর বুদ্ধি, দ্রুত চিন্তা শক্তি ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। এই মঙ্গল অশুভ, দুর্বল, পীড়িত হলে কলহ, বিবাদ, মতান্তর, ভুল বুঝাবুঝি, হঠকারিতা এবং অ্যাক্সিডেন্ট, তার সঙ্গে সঙ্গে অপারেশন, কামনা বাসনা কিন্তু বাড়িয়ে তোলে। রাহুও এমনিতেই কামনা বাসনা এবং ভোগেরই কারক গ্রহ, এবং অবৈধ সম্পর্ক, ব্যভিচার, সততা ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে থাকে। এবং এই যে সিংহ রাশিতে শুক্রের অবস্থান, শুক্র সেই মতো কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে না। এখানে শুক্র অসুর গুরু হলো, কেতু কিন্তু অসুর। কেতুর সঙ্গে শুক্রের সেই মতো কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে না। কেতুও এই সিংহ রাশিতে, কেতু এবং শুক্র এই দুটি গ্রহ সেরকম শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে না। মঙ্গলও এখানে বিশ্ব রাশিতে অবস্থান করছে, 2 আগস্ট পর্যন্ত অবস্থান করবে। কিন্তু এই মঙ্গল এই বিশ্ব রাশিতে নাশস্ত হয়। রাহু একমাত্র যেহেতু কুম্ভ রাশিতে শনির ঘরে অবস্থান করার কারণে রাহু কিন্তু শুভ প্রভাব বা বিস্তার ঘটাতে পারে, বা রাহুর প্রভাব কিন্তু বিস্তারটা বেশি থাকতে পারে, নাহলে এই গ্রহগুলি দুর্বল, পীড়িত কিন্তু থাকছেই। বর্তমানে দেখুন, যেহেতু কর্কট রাশি বা কর্কট লগ্নের ঠিক দ্বিতীয়ভাবে শুক্র অবস্থান করতে চলেছে, এবং শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করলেও কর্কট রাশির ক্ষেত্রে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ এবং লাভ ভাবের অধিপতি গ্রহ, এবং দ্বিতীয়ভাবে অবস্থান করছে, যা অষ্টম ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে। কেতু দ্বিতীয়ভাবে অবস্থান করবে এবং নিজের নক্ষত্রে থাকায় ঠিক দ্বিতীয় ভাবেরই নির্দেশক। এবং যেহেতু এটি দ্বিতীয় স্থান থেকে সাধারণত অর্থ, পরিবার, এই যে কথাবার্তার স্থান এই দ্বিতীয় ভাব থেকে বিচার্য। সম্পদ, লাভ, ক্ষতি, খাদ্যদ্রব্য, ঋণ দেওয়া, ঋণ নেওয়া, কৃপণতা ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় ভাব থেকে বিচার্য। দ্বিতীয় স্থানে শুক্র সাধারণত ধনকারক গ্রহ, যেহেতু রাশিচক্রের বিশ্বরাশির অধিপতি গ্রহ সেই কারণে। এবং কেতু যুক্ত অবস্থায় আচমকা অর্থ প্রাপ্তি আপনার ঘটাতে পারে, আবার অন্য দিকে হঠাৎ বড় ধরনের খরচের যোগও কিন্তু তৈরি করতে পারে। রাহু এবং মঙ্গলের দৃষ্টি আর্থিক ভাবের উপরে পড়ার কারণে আর্থিক টানাপোড়েন আরও কিন্তু বাড়িয়ে দিতে পারে। এবং লটারি বা শেয়ার বাজারে হঠাৎ লাভের আশা থাকলেও বড় বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক কিন্তু আপনাদের থাকতে হবে। কোনো রকম ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত এই বর্তমান সময়ে না নেওয়াই কিন্তু ভালো। কেতু অবস্থান দ্বিতীয় ঘরে এবং উগ্র গ্রহ মঙ্গল এবং রাহুর দৃষ্টি থাকায় পারিবারিক ক্ষেত্রে শান্তি বিঘ্নিত করতে পারে, এবং পরিবারের সদস্যদের সহিত ভুল বুঝাবুঝি, মতান্তর সৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এই মঙ্গল এবং রাহুর প্রভাবে কথাবার্তার মধ্যে উগ্রতা বা তিক্ততা সৃষ্টি হতে পারে। বর্তমান সময়ে আপনার অজান্তেই কোনো কথা প্রিয়জনকে আঘাত করতে পারে।
এবং সেই কারণে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং শুক্র যেহেতু প্রেম ও সম্পর্কের কারক, তাই বর্তমান সময়ে আপনার মধ্যে সন্দেহ প্রবণতা, উদাসীনতা কাজ করতে পারে এবং বর্তমান সময়ে সঙ্গী বা সঙ্গিনীর সহিত হঠাৎ কোনো বিষয়ে নিয়ে তর্ক বিতর্ক বা সন্দেহ প্রবণতা দানা বাঁধতে পারে। তাই শান্ত মাথায় পরিস্থিতির মোকাবিলা করা উচিত। রাহু এবং কেতু, শুক্র, মঙ্গল এই যে 4টি গ্রহের যুক্ত হওয়া বা দৃষ্টির মাধ্যমে সেকেন্ডভাবে থাকায় অস্থিরতা, মানসিক চাপ, স্বাস্থ্য বিষয়ে যেহেতু এটি দ্বিতীয় ভাব মুখমণ্ডলকে বোঝায় এবং চোখ নির্দেশ করে, যেহেতু শুক্র এমনিতে অবস্থান করছে চোখ নির্দেশ করে, দাঁতের সমস্যা এগুলো কিন্তু উঠে আসতে পারে বা এই সময় দাঁতে কোনো ইনফেকশন বা এইগুলো দেখা দিতে পারে। এবং গাড়ি চালানোর সময় এই সতর্কতা অবলম্বন অতি অবশ্যই কিন্তু করতে পারলে খুবই ভালো। পূর্বজন্মের সৎ পথে থেকে থাকেন যদি বা কঠোর পরিশ্রম যদি করে থাকেন, বর্তমান সময়ে সুফল সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতিফলিত হতে পারে বা বিপদ আপদ থেকে আপনি উদ্ধার হতে পারেন। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ এবং মিশ্র প্রভাব কিন্তু পড়বেই। এবং বর্তমানে যদি দেখেন রাহু, কেতু, মঙ্গল বা শুক্রের দশা অন্তর্দশা যার চলছে, তারা কিন্তু যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।